মানুষের বসবাসের জন্য যা দরকার আপ টু বটম, উপর থেকে নিচ, ফার্স্ট টু লাস্ট, একটা মানুষকে আল্লাহ বানিয়েছেন এমন ভাবে যে তার কিছু প্রয়োজন, কিছু চাহিদা আছে। চাহিদা এবং প্রয়োজন দিয়ে মানুষ বানানোর পরে এই মানুষের যা যা দরকার তাও আল্লাহ তাআলা সৃষ্টি করে পৃথিবীতে দিয়ে পৃথিবীকে মানুষের বাসস্থান বানিয়ে এরপর পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত বড় মহাকাশ বানিয়েছেন। যারা স্কুলে অন্তত ক্লাস 7-8 পর্যন্ত পড়েছি, বিজ্ঞান বই আমরা যারা পড়েছি এবং কম বেশি যারা আমরা একটু চোখ কান খোলা রাখি, আমরা সবাই জানি পৃথিবীটা মহাকাশের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে। ঝুলন্ত অবস্থায় বললেও ভুল হবে, ভাসমান অবস্থায় আছে। কারণ এই মহাকাশটা খোলা একটা জায়গা। পৃথিবীটা এক জায়গায় ভাসমান, সূর্যটা এক জায়গায় ভাসমান, চন্দ্র এক জায়গায় ভাসমান, তারকা রাজিগুলো এক একটা এক এক জায়গায় ভাসমান অবস্থায় আছে। এক একটা মহাকাশের এই তারকা রাজি এক একটা হলো চন্দ্র, এই যা আছে সব গ্রহ আর নক্ষত্রগুলো, এগুলো এক একটা গ্রহ। পৃথিবী এটাও একটা গ্রহ। এত বড় মহাকাশের মধ্যে আল্লাহ কতগুলো গ্রহ আর নক্ষত্র বানিয়ে রেখেছেন তার হিসাব আজ পর্যন্ত বিজ্ঞান বের করতে পারে নাই, আর মনে হয় না কিয়ামত পর্যন্ত বের করতে পারবে। কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। অনেকে নড়াচড়া করতেছেন, নড়াচড়া একদম বন্ধ করেন। এই যে মহাকাশের মধ্যে এত আর গ্রহ আর এত নক্ষত্র, কোথাও কোনো মানুষ থাকে না, শুধু পৃথিবীতেই মানুষ থাকে। মানুষ, প্রাণী, প্রাণ জাতীয় জিনিস পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহ আর নক্ষত্রে নাই। কারণ কি? কারণ মানুষকে আল্লাহ তাআলা বিশেষ যে চাহিদাগুলো দিয়েছেন, ওই চাহিদার জিনিসগুলো শুধুমাত্র পৃথিবীতেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। দেখবেন কয়েকদিন পরপরই বিজ্ঞানীরা এক একটা গ্রহ নক্ষত্র আবিষ্কার করে। আবিষ্কার করে মানে হলো যে গ্রহ নক্ষত্রগুলোর অবস্থান তারা খুঁজে বের করে। কয়েকদিন আগে পত্রিকার মধ্যে লেখালেখি হয়েছে না যে মঙ্গল গ্রহে জায়গা জমি কেনা বেচা হচ্ছে? দেখছেন নি আপনারা? আমার কথা কি বুঝতেছেন? এক একটা গ্রহ আর নক্ষত্র যখনই কিনা আবিষ্কার হয়, বিজ্ঞানীরা ওই গ্রহের মধ্যে গবেষণা চালানো শুরু করে যে মানুষ ওই গ্রহে গেলে মানুষ ওই গ্রহে বসবাস করতে পারবে কিনা। যেমন চাঁদে যখন মানুষ গিয়েছে, চাঁদে গিয়ে পরীক্ষা করছে চাঁদে মানুষ থাকতে পারবে কিনা। চাঁদের মাটি পরীক্ষা করেছে, সেখানের আবহাওয়া পরীক্ষা করেছে। মানুষ কোন জায়গায় বসবাস করতে হলে মৌলিক 4টা জিনিস লাগে। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? যে কোনো গ্রহ আর নক্ষত্র, শুধু গ্রহ আর নক্ষত্র না, পৃথিবীর যে কোনো স্থানে যদি মৌলিক 4 জিনিস না থাকে তাহলে কোনো মানুষ সেখানে বসবাস করতে পারবে না। 1 নাম্বার, যেই গ্রহে মানুষ থাকবে সেই গ্রহের মধ্যে গ্র্যাভিটি থাকতে হবে, মাধ্যাকর্ষণ শক্তি থাকতে হবে। গ্র্যাভিটি কি? মাধ্যাকর্ষণ শক্তি কি? মাধ্যাকর্ষণ শক্তি হলো এই যে পৃথিবীটা, এটা গোল না সমান? জানেননি আপনারা? পৃথিবীটা গোল। পৃথিবীটা কি ঘুরে না স্থির থাকে? পৃথিবীটা যদি গোল হয় আর ঘুরে, তাইলে ঘুরতে 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 এক সময় তো আমরাও পৃথিবীর নিচের দিকে থাকার কথা। এই টিস্যুটাকে পৃথিবী ধরে নিলাম, এটা পৃথিবী। এই যে আমরা টিস্যুর উপরে আছি, টিস্যুটা পৃথিবীর উপরের দিকে আছে। পৃথিবীটা গোল এবং পৃথিবীটা ঘুরে, সেই ক্ষেত্রে আমরা ঘুরতে ঘুরতে এখন উপরে আসি, এই জন্য পড়ি না, উপরে আসি। ঘুরতে ঘুরতে যখন নিচে যাব তখন তো আমাদের পড়ে যাওয়ার কথা। কেউ কি পড়ে যাই? পড়ি তো না, উল্টো পৃথিবীটা যে ঘুরতেছে কেউ টেরই পাই না। এই মুহূর্তেও কিন্তু পৃথিবী ঘুরতেছে, টের পাওয়া যাচ্ছে? মাঝে মধ্যে খালি পৃথিবীটা অস্থির হয়, ভূমিকম্প হালকা করে নাড়াচাড়া দেয়, বড় বড় বিল্ডিং ধসে হাজার হাজার মানুষ মারা যায়।
কিন্তু পৃথিবীটা ঘুরে সর্বদা ঘূর্ণায়মান অবস্থায় আছে, আমি আপনি টের পাই না। কারণ কি? কারণ মাটির ভিতরে এক আকর্ষণ চৌম্বকীয় শক্তি আছে, মাটি আমাদেরকে তার দিকে টেনে রাখে। এত শক্তি নিয়ে মাটি আমাদেরকে টেনে রাখে যে মাটি ঘুরে, পৃথিবী ঘুরে, আমরা টেরও পাই না। কারণ যদি আমরা টের পাইতাম পৃথিবীটা ঘুরতেছে, তাহলে আমাদের জীবন আর স্বাভাবিক থাকতো না। তাইলে আমরা, মাটি যদি আমাদেরকে তার দিকে টেনে না রাখতো, আমরা তাহলে ভাসতাম। এজন্য মানুষ বসবাসের জন্য যে কোনো গ্রহে প্রথম যে জিনিসের দরকার সেটার নাম হলো গ্র্যাভিটি, মাধ্যাকর্ষণ শক্তি। 2 নাম্বার, মানুষ কোন জায়গায় বাঁচতে যেই জিনিসের প্রয়োজন 2 নাম্বার হলো অক্সিজেন। কি? অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদের জন্য ফ্রিতে অক্সিজেনের ব্যবস্থা করে রাখছে। অক্সিজেন যেখানে নাই, সে কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীও বাঁচতে পারবে না। 3 নাম্বার, আমি সংক্ষেপ করছি। 3 নাম্বারে, কোনো মানুষ কোথাও বাঁচতে হলে যেই জিনিসের দরকার সেটা হলো পানি। কি? পানি ছাড়া কোনো মানুষ বাঁচে না, এই জন্য পানির অপর নাম জীবন। 4 নাম্বার যেই জিনিস মানুষের লাগবেই বাঁচতে হলে সেটা হলো খাদ্য। খাদ্য ছাড়া মানুষ বাঁচে না, এটা মানুষের অপরিহার্য এক প্রয়োজন, এটা মানুষের লাগবেই। সুতরাং কোন মানুষ কোথাও বাঁচতে হলে, কোন গ্রহে থাকতে হলে 4 জিনিসের দরকার। 1 মাধ্যাকর্ষণ শক্তি, 2 অক্সিজেন, 3 পানি, 4 খাবার। 4 জিনিসের একটাও যদি কোথাও না পাওয়া যায়, ওই জায়গায় মানুষ বাঁচতে পারে না। আজ পর্যন্ত যত গ্রহ আবিষ্কার হয়েছে, প্রতিটা গ্রহে যে যে বিজ্ঞানীরা খুঁজে যে এই 4 জিনিস সেখানে আছে কিনা, মানুষকে যদি কোনোভাবে সেই গ্রহে পাঠানো হয় তাহলে মানব সভ্যতা সেখানে বিস্তার লাভ করবে কিনা, আজ পর্যন্ত যতগুলো গ্রহে বিজ্ঞানীরা গবেষণা চালিয়েছে, এই 4 জিনিস একসাথে পাওয়া তো দূরের কথা, 4টার একটাও পৃথিবী ছাড়া কোথাও পাওয়া যায় না। 4টার 4টাই পৃথিবীতে পাওয়া যায়। এটাই প্রমাণ করে যে একজন বানানেওয়ালা, একজন সৃষ্টিকর্তা আছে, যিনি এই সারা জাহানকে সুচারুরূপে বানিয়ে পৃথিবীকে মানুষের বাসস্থান হিসেবে নির্ধারণ করে দিয়েছে। এই জন্য মালিক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। মালিক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য আমি আল্লাহ এই দুনিয়াতে তোমাদের জন্য যে অপরিহার্য রিজিকের প্রয়োজন, ওই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতেই দিয়ে দিয়েছি। শুধু তাই না, বরং তোমাদের আরো যা প্রয়োজন, সমস্ত প্রয়োজনগুলোই এই দুনিয়াতে তোমাদেরকে দেওয়া হয়েছে। মালিক আমাকে আপনাকে দুনিয়ার জমিন থেকে রিজিক দেন। রিজিক দাতা আমার আপনার সারা পৃথিবীর মানুষের, সমস্ত প্রাণীর রিজিক দাতা শুধু একজন। জোরে বলেন কে? আরো জোরে বলতে হবে কে? আমার আপনার মালিক শুধু বানাইয়া এই দুনিয়াতে পাঠান নাই, আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আর আপনি দুনিয়াতে আসবো, কি প্রয়োজন, কি দরকার, কি খাবো, সব নির্ধারণ করে আমার আপনার রব দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমার মালিক এই মাটিকে রিজিকের খাজানা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে মানুষ যত খাবার খায়, সব খাবারগুলো 3 জায়গা থেকে আসে। কয় জায়গা? 3টা স্তর, 3টা জায়গা, 3টা মূল উৎস থেকে খাবার আসে। 1 নাম্বার মাটি, 2 নাম্বার প্রাণী, 3 নাম্বার পানি। যে কোনো খাবারের মূল উৎস 3টা। আপনি ভাত খাবেন, চাল হয়েছে, ধান হয়েছে মাটিতে। আপনি রুটি খাবেন, গম হয়েছে মাটিতে। ফল খাবেন গাছ থেকে, গাছ হয়েছে মাটিতে।
আপনি ফসল খাবেন, ওই ফসল শাক সবজি গাছে গাছ হয়েছে মাটি থেকে। পৃথিবীতে আমরা যে খাবার খাই, শুধু একটু মাথাটারে খাটায়া যে কোনো একটা খাবারের নাম স্মরণ করেন, দেখবেন ওই খাবারটা হয়তো মাটি থেকে হয়েছে, নয়তো প্রাণী থেকে। কারণ 2 নম্বরে খাবারের উৎস হলো প্রাণী। আমি আর আপনি ডিম খাই প্রাণী থেকে, দুধ খাই প্রাণী থেকে, গোশত খাই প্রাণী থেকে। 3 নম্বরে আল্লাহ তাআলা যে মূল উৎস বানিয়েছেন সেটা হলো পানি। কারণ দুনিয়ার মধ্যে যত পানি আমরা খাই, যত পানীয় বস্তু আমরা খাই, তরল জাতীয় খাবার খাই, তরল জাতীয় খাবারের মূল উৎস হলো পানি। আবার এই 3 জিনিসের মধ্যে মূল উৎস হলো মাটি। কারণ মাটিতে ঘাস না হলে প্রাণীরা কিছুই খাবার পেত না। এই জন্য প্রাণীর মূল উৎস হলো মাটি। আবার পানির জন্য আমরা যেই নদী আর সমুদ্র থেকে সংগ্রহ করি, ওই সমুদ্র, নদী, খাল, বিল, নালা যেগুলো সব হলো মাটিতে। এমনকি আসমান থেকে যেই মেঘ বর্ষণ হয়, ওইটাও সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে পৌঁছায়। এই জন্য আমার মালিক এই মাটিকে সমস্ত পৃথিবীর মানুষের রিজিকের খাজানা বানায়া দিছেন। ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো তোমাদের রিজিক দাতারে এখনো চিনলা না। তোমাদের মালিক কত বড় খাওয়ানেওয়ালা, কত বড় রিজিক দাতা। তোমাদের মালিক তোমাদের জন্য কিভাবে রিজিকের ব্যবস্থা করে সেইটা তো তোমরা আজ জানলা না। খালি মনে মনে ভাবো, আরে যদি হারাম না কামাই তাইলে না খেয়ে থাকতে হবে, যদি 2 নাম্বারই না করি তাইলে না খেয়ে থাকতে হবে। কিন্তু না না না, টাকা যত কামাও না কেন, রিজিক তো নির্ধারণ করে মূল উৎস বানায়া দিছেন কে? ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা। মালিককে চিনে নাও, মালিককে জেনে নাও, মালিকের পরিচয় নিয়ে নাও। জমিনের দিকে তাকাও, এই মৃত জমিন থেকেই সারা পৃথিবীর সমস্ত প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? নিদর্শন দেখো, মাটির মধ্যে কোনো জান নাই, কোনো প্রাণ নাই। মাটি মৃত, তার মধ্যে কোনো জান নাই, ঘ্রাণ নাই, স্বাদ নাই। ওই মৃত মাটির মধ্যে বীজ বপন করা হয়, যেই বীজের মধ্যেও কোনো জান নাই। কুমড়াটারে কাটে, কাইটা ভিতর থেকে বিচিগুলো বের করে, বিচিগুলোর ভিতরে রস থাকে, মানে একটু জান বাকি থাকে। কিন্তু রোদ্রের মধ্যে শুকাইতে শুকাইতে ভিতরের রস কস যা আছে সব শুকায়া একেবারে কাঠ বানায়া ফেলায়। একেবারে জান যা আছে সেইগুলা বের করে ওই বীজটারেও মৃত বানায়া ফেলায়। মৃত মাটির মধ্যে ওই মৃত বীজটারে ঢুকায়া খালি একটু পানি ঢেলে রাতের বেলা ঘুমাতে আসে। ঘুম থেকে উঠে সকালে যায় দেখে ওই মৃত বীজ ফেটে মাটির ভিতর থেকে চারা বের হয়ে গেছে। মৃত মাটি থেকে আমার আপনার জন্য রিজিকের ব্যবস্থা করেন কে? জোরে বলতে হবে কে? ও আমার ভাইয়েরা বাবারা, রিজিক দাতারে আজ পর্যন্ত চিনি নাই। আমার মালিক, আপনার মালিক কেমন বড় খোদা, কেমন বড় বানানেওয়ালা, কেমন ক্ষমতাওয়ালা, কেমন রিজিক দেনেওয়ালা। আরে আল্লাহ ডাক দিয়া বলে, ও বান্দা, আমার তো আজ পর্যন্ত চিনলি না। আমি কিভাবে রিজিক দেই আজ পর্যন্ত জানলিও না, বুঝলিও না। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। তাকায়া দেখ দুনিয়ার গবাদি পশুর দিকে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহর বরত্ব শুনে তাকবীর দিতে মনে চায় না? লিল্লাহি তাকবীর। মালিক বলতেছেন, ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। গবাদি পশুর দিকে তাকায়া দেখো, শিক্ষা আছে, আমার পরিচয় সেখানে আছে। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহা। মালিক বলতেছেন, কারণ আমি আল্লাহ তোমাদেরকে পান করাই তাদের পেটের ভিতর থেকে।
মিন বাইনি ফারসি ওয়া দাম, যেই পেটের ভিতরে আছে কি। আরে মানুষ আমি আর আপনি তো দুনিয়ার দামি দামি খাবারগুলো খাই, সবচেয়ে দামি ফলগুলো খাই, সবচেয়ে দামি গোশত খাই, দুধ দিয়া বানানো পনির খাই, ঘি খাই, কত সুন্দর বাটার খাই, কত নানা রং বেরঙের ফল আমরা ভক্ষণ করি, আম খাই, জাম খাই, আরো বিদেশি কত ফল আমরা খাচ্ছি। মুরগির রান, খাসির রান থেকে শুরু করে দুনিয়ার দামি দামি খাবারগুলো মানুষ খায়। মানুষ যা না খায় উচ্ছিষ্ট হিসেবে ফালায়া দেয়, ওই সমস্ত কলা খায়, কলা ছিলকা মানুষ ফালায়। মানুষ ফালানো ওই ছিলকাগুলা আর মাঠের মধ্যে হওয়া ঘাসগুলা যেই সমস্ত পশুরা খায়, ওই আল্লাহ বলেন ওই গবাদি পশুর পেটের ভিতরে আছে কি আছে, তাদের পেটের ভিতরে গোবর আর রক্ত। আমি আল্লাহরে ওই গোবর আর রক্তের মধ্যে খুঁজে পাবি রে বান্দা, কারণ আমি আল্লাহ ওই গোবর আর রক্তের ভিতর থেকে তোদের জন্য সুস্বাদু দুধ বের করে দেই। এমন দুধ বের করে দেই, লাবানান খালিস, খাঁটি দুধ, সাইগাল লিশারিবিন, যে পান করে তার জন্য এটা সুস্বাদু সুপেয়। শুধু তাই নয়, তার শরীরের জন্য উপকারী। আরে আল্লাহ তাআলা কেমন রিজিক দেনেওয়ালা রব। গরু তো বিশাল বড় এক প্রাণী, এত বড় প্রাণীও আমার রবের লাগে না। ছোট্ট একটা মৌমাছির পেটের ভিতর থেকেও আমার আল্লাহ রিজিক দিতে পারেন কি পারেন না? ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। আমার মালিক ওই ছোট্ট মৌমাছির অন্তরের মধ্যে খবর পাঠায়া দেয়, ও মৌমাছি যা গাছের উপরে, পাহাড়ের উপরে, বাড়ির সানসেটের মধ্যে গিয়া ঘর কর। সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। আল্লাহ তাআলার হুকুমে এই মৌমাছিগুলা গাছের ডালে, বাড়ির যেই সানসেট আছে সেখানে, পাহাড়ের উপরে, বিভিন্ন জায়গায় যাইয়া তারা সুন্দর করে বাড়ি বানায়। আল্লাহ তাআলার হুকুমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে, বিভিন্ন গাছের ফলের মধ্যে বসে, বিভিন্ন গাছের ফুলের মধ্যে বসে রস আহরণ করে। আয়েশা ওই রসগুলো পেটের ভিতরেই জমা থাকে। আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহা। অতঃপর তাদের পেট থেকে এই রসগুলো যখন বের হয়, আমার আল্লাহ নানা রকমের মধু বানায়া দেন। কত রকমের মধু। কালিজিরার মধুর কালার ভিন্ন, সরিষার মধুর কালার ভিন্ন, সুন্দরবনের যেই সাধারণ যেই বিভিন্ন গাছগাছলার যেই মধু ওইটার কালার ভিন্ন। আর উপকারিতাটা কি, সুবহানাল্লাহ। আমার আপনার মালিক আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এই জন্য মাটি থেকে শুরু করে, প্রাণী থেকে শুরু করে, ছোট্ট পোকার মধ্যেও আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। রিজিক দাতা মালিক আল্লাহ রিজিকের ব্যবস্থা করে আমাকে আপনাকে ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে থাকবা, চেষ্টা করবা, মেহনত করবা, কিন্তু জেনে নিবা তোমার রিজিকের মালিককে। এই জন্য আমি আল্লাহ যেইভাবে বলি সেইভাবেই করতে হবে। যেইটা খেতে বলি সেটা খাবা, যেইটা খাইতে না বলি সেইটা খাওয়া যাবে না, কারণ হারাম করেছেন কে? ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। মালিক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে বানায়া দুনিয়াতে ছড়ায়া ছিটিয়া দিয়া রাখছি। কিন্তু জেনে নাও, তোমরা যে রিজিক ভক্ষণ করবা, শুধু ওই রিজিকটাই ভক্ষণ করবা যেটা আমি আল্লাহ তোমার জন্য হালাল বানাইছি আর উত্তম বানাইছি। হারাম খাওয়াও যাবে না, হারামের সামনেও যাওয়া যাবে না। কিন্তু আজকে আমরা
হালাল আর হারাম এর পার্থক্য করতে হবে, হালাল খেতে হবে, হারাম ছাড়তে হবে, এই অনুভূতি আমাদের মধ্যে নেই। কারণ আমি আর আপনি মনে করি যদি হারাম না কামাই তাইলে না খেয়ে থাকবো, যদি হারাম না কামাই তাইলে ভাগে কম পাবো, যদি হালালের উপরে চলি তাইলে আমার তৃপ্তি হবে না। কিন্তু না না, মালিক বলতেছেন ও বান্দা তোমার জন্য রিজিক নির্ধারণ করা, তুমি যদি হালালের পথে চলো তবুও তোমার রিজিক পাঠানোর মালিককে। আজকে আমাদের সমাজে আমরা সাধারণ মুসলমান যারা আছি, মদ খাই না এটারে হারাম মনে করি, সুর খাই না এটারে হারাম মনে করি, কিন্তু সুদের আর ঘুষের টাকা দিয়া গোশত খাওয়াটারে বড় আরাম মনে করি। কথা কয় না, কথা কয় না? সুদ খাওয়াই শুধু হারাম, ঘুষ খাওয়াটা যেমন হারাম, সুদ মদ খাওয়া যেমন হারাম, শুকর খাওয়া যেমন হারাম, সুদ আর ঘুষের টাকা দিয়া গরুর গোশত কিনে খাওয়াও তেমন হারাম। কথা কয় না? আজকে আমি আর আপনি হালাল আর হারামের যে পার্থক্য সেটা বাজ বিচার করি না। এই জন্য দিন যত যাচ্ছে সমাজে সুদখোর তত বাড়তেছে, হালাল হারামের পার্থক্য করি না, এই জন্য দিন যত যাচ্ছে দুর্নীতিবাজ তত বাড়তেছে। হালাল হারামের পার্থক্য করি না, এই জন্য দিন যত যাচ্ছে সিন্ডিকেট বাস বাটপার ব্যবসায়ীর পরিমাণ বাড়তেছে। হালাল আর হারামের পার্থক্য করি না, এই জন্য টেন্ডার বাজরা টেন্ডারই না, রাস্তা বানাইতে যায় রাস্তার রডের বদলে বাস ঢুকাইয়া দিতেছে। হালাল আর হারামের পার্থক্য নাই, এই জন্য কলমের কোচাতে দেশের লাখ লাখ কোটি কোটি টাকা পাচার করে দিতেছে। ও আমার ভাইরা বাবারা, কত খাবো আর আমার কত দরকার, কত প্রয়োজন। চোরার ঘরের চোরা যারা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করলো, ওদের 14 গোষ্ঠী সহ আপনি ডাইনিং টেবিলে বসায়া যেই টাকা চুরি করছে টাকাগুলা খাইতে দেন, 28 গোষ্ঠী মিলেও ওই টাকাগুলো খেয়ে শেষ করতে পারবে না। যারা হাজার হাজার কোটি টাকা চুরি করলো, হালাল না হারাম? এত টাকা চুরি কি কারণে, কি উদ্দেশ্য, কি চাওয়া, কি পাওয়া? টাকাগুলা সব 1000 টাকার নোটের বান্ডিল বানায়া এরপরে ডাইনিং টেবিলে দিয়ে দিবেন, ওরে বসাবেন, ওর 14 গোষ্ঠী যা আছে সবাইরে বসাবেন যে বান্ডিল খায়া শেষ কর। পারবে? এরপরও আমার আপনার লোভ শেষ হয় না, হালাল আর হারামের পার্থক্য করি না। মালিক বলতেছেন বান্দা তোমার রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিক নিয়ে পেরেশান করো না, শুধু হালাল আর হারাম বাছাই করে চলো। আজকে আমরা শুধু শুনি আর জানি কিন্তু মানি না, কারণ আমাদের ইয়াকিন নাই, ঈমান নাই। সাহাবায়ে কেরামের ইয়াকিন ছিল, এই জন্য খাবার না থাকলেও যথা সময়ে খাবার পৌঁছে দিয়েছেন কে? আর জোরে বলতে হবে কে? ইয়ামেন থেকে সাহাবীদের একটা কাফেলা মদিনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত আবু মুসা আশআরী এবং হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন নামি দামি সাহাবী ওই কাফেলার সাথে ছিলেন। কাফেলা ইয়ামেন থেকে যখন মদিনায় এসেছে, মদিনার বাহিরে ঈশা যখন পৌঁছেছে তখন তাদের সমস্ত রসদ শেষ হয়ে গেছে। কারণ ওই জামানায় হোটেল ছিল না, জায়গায় জায়গায় বাজার ছিল না, সফর করার জন্য রাস্তাও ছিল না, মানুষ মরুভূমি পাড়ি দিয়া দিয়া এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যেত। মরুভূমির মধ্যে আপনি না খেয়ে মরে গেলেও কোনো খাবারও পাবেন না, পানিও পাবেন না। এই জন্য যখন কেউ সফরে বের হতো সাথে করে খাবার আর পানি সব নিয়ে বের হইতো। ওই কাফেলা ইয়ামেন থেকে খাবার নিয়ে পানি নিয়ে রওনা করেছে মদিনার দিকে। মদিনার কাছে আসছে আর খাবারও নাই, পানিও নাই, কি করা যায়? কারণ এখন খাবার কোথায় পাবো? এখানে হোটেলও নাই, বাজারও নাই। সাহাবীরা সব বসে গেলেন পরামর্শে। হযরত আবু মুসা এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহুমাও সেখানে ছিলেন।
ওই সমস্ত সাহাবীরা বসে বসে পরামর্শ করতেছেন কি করা যায়। সবাই মিলে পরামর্শ করে বলতেছে, আমরা এসেছি মদিনায়, মদিনায় এসেছি আমাদের সবচেয়ে আপনজন যিনি, দো জাহানের সরদার আকায়ে নামদার মদিনা কা তাজদার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী তিনি। আল্লাহু আকবার। নবী হলেন উম্মতের কাছে তাদের বাবার চেয়েও আপন, সুতরাং নিজেদের কথা বলতে কোনো সমস্যা নাই। আর যেহেতু নবীর কাছে আসছি, সুতরাং আমরা তো নবীর মেহমান, নবী আমাদের মেজবান। আবার নবী বাবার চেয়েও আপন, সুতরাং প্রয়োজনের কথা নবীর কাছে বলতেও কোনো সমস্যা নাই। তাহলে একটা কাজ করি, কাফেলার থেকে 2 জনরে পাঠায়া দিই, যারা নবীজির কাছে যাইয়া আমাদের খাবার শেষ হয়ে গেছে, খাবার প্রয়োজন, এই কথাটা নবীর গিয়া বলি। সাহাবীরা সবাই পরামর্শ করে পুরো জামাত থেকে 2 জনকে কাছে যাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হইয়া তুমি আমাদের আসার সংবাদটা নবীজিকে বলবা, আর বলবা, ইয়া রাসূলুল্লাহ, আমরা এসেছি, আমাদের খাবার শেষ, আমাদের খাবার প্রয়োজন, আপনি একটু দয়া করে মেহেরবানি করে আমাদের খাবারের ব্যবস্থা করেন। নবীজির কাছে পাঠাইছে 2 জনকে, তোমরা 2 জন যায়া নবীজির কাছে বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামেন থেকে আসতে আসতে আমাদের সব রসদ শেষ হয়ে গেছে, এখন যে খানা খাবো সেই খাবার তো নাই, নবী আমরা এখন কি খাবো, আপনি একটু খাবারের ব্যবস্থা করেন। 2 জনের দায়িত্ব দিয়া পাঠাইয়া দিছে। ওই 2 জন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির। আস্তে আস্তে যখন নবীজির ঘরের সামনে, হুজরার সামনে আসছেন, দরজার সামনে আসছেন, দরজার সামনে আয়েশা দাঁড়ায়া এখন নবীজিকে ডাক দিবেন, মাত্র ঘরের মধ্যে নক করবেন, ঠিক এমন সময় তাদের কানে ভেসে আসলো আল্লাহর নবী ঘরের ভিতরে তিলাওয়াত করতেছেন সূরাত হুদের 6 নম্বর আয়াত। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া মা মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মালিক বলেন, আসমান আর জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একজনের হাতে, তিনি কে? সাহাবীরা শুনতেছেন, নবীজি ঘরের ভিতরে আয়াত পড়েন, যে আয়াতে আল্লাহ নিজেই বলতেছেন, আমি আল্লাহ হলাম রিজিকের মালিক। আল্লাহ তাআলাকে কেউ রিজিকের দায়িত্ব দেয় নাই, কারণ আল্লাহ এত বড় ক্ষমতাওয়ালা, তিনি রব, তাকে কেউ দায়িত্ব চাপায়া দেওয়ার ক্ষমতা কারো নাই। আসেনি? আল্লাহ স্বয়ং নিজে দয়া করে, নিজে রহমত করে, বান্দার উপরে ইহসান করে। আল্লাহ স্বয়ং নিজে নিজের হাতে দায়িত্ব নিয়েছেন বান্দাকে রিজিক দেওয়ার। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সাহাবী 2 জন যখন এই আয়াত শুনেছেন, আরে আমি আর আপনি কত কোরআন পড়ি, কত হাদিস পড়ি, কত হাদিস শুনি, কত হাদিস আর আয়াত শোনাই, আল্লাহর উপর ভরসা করার, বিশ্বাস করার, তাওয়াক্কুল করার বয়ান আমরা করতে গেলে কমও করি না, শুনতে গেলে কমও শুনি না। কিন্তু হিসাবের বেলায় খালি দুনিয়ার সেফটি চাই, এটা আমার সেফটির ব্যাপার আছে, কথা কয় না। মুখেই খালি বলি রিজিকের মালিক আল্লাহ, কিন্তু অফিসে যায় চেয়ারের নিচ দিয়া লেনদেন করতে বুকটা একটুও কাঁপে না। হারাম আজকে ছাড়তে পারি না, 1 নম্বর কারণ আল্লাহর উপরে ইয়াকিন করতে পারি নাই যে আমার রব আমাকে আজকে রিজিক দিবেন। রিজিকটা আল্লাহ দিবেন এই ইয়াকিন দিলে বসাইতে পারি নাই, এজন্য হারাম ছাড়তে পারি না। গতকালকে ফেসবুকে দেখলাম একজন লেখছে, সরকারি এক অফিসে গেছে কাজ করার জন্য, এখন অফিসার বলতেছে, যা আনছেন দিলে তাড়াতাড়ি দেন, নাইলে আমার নামাজের টাইম হয়ে গেছে। কি বলে? যা আনছেন দিলে তাড়াতাড়ি দেন, নাইলে আমার কিসের টাইম হয়ে গেছে। আমি আপনিও ইমানদার। আরেকজনের ঘটনা শুনেছিলাম, অফিসে গিয়েছেন কাজ করানোর জন্য, দুপুরবেলা লাঞ্চ টাইম, বড় অফিসার নামাজে দাঁড়ায় গেছেন অফিসের ভিতরে যায় নামাজ বিছায়া।
এমন সময় আগের থেকেই কথাবার্তা এখন শুধু আসবে আর দিয়া চলে যাবে। নামাজে দাঁড়ায় গেছে, মাত্র সুন্নত শেষ করেছে, এখন জোহরের ফজর ফরজ নামাজে দাঁড়াবে। এমন সময় গেটের সামনে আইসা ক্লায়েন্ট কাস্টমার দাঁড়ায় রয়েছে। বলে আরে এখন আসছেন কেন, দেখেন না নামাজ পড়তেছি। কয় স্যার আমার হাতে সময় নাই, আরেক জায়গায় যাইতে হবে। আনছেননি? হ্যাঁ স্যার আনছি। দেরি করবেন না তো? কেন স্যার এই যে রেডি, নেন নেন। দূরও মিয়া নামাজে দাঁড়াইছি, এখন কি এই জিনিস ধরা যায়? ওই যে যায় নামাজের কোনাটা উঠে আনিস দিয়া রাইখা যান। এখন আর হাত দিয়া নেয় না। ইমানের অবস্থা এরকম, খাবো কিন্তু হাত দিয়া খাবো না, কারণ হাত দিয়া খাইলে ক্যামেরায় ধরা পড়বো। ক্যামেরার ভয় আছে, আল্লাহর ভয় নাই। আল্লাহর ইয়াকিন আজ পর্যন্ত দিলে ঢুকে নাই, আল্লাহর ভয় দিলে ঢুকে নাই। এই জন্য হারাম কামাই করতে, হারাম খাইতে আমাদের জিহ্বাও কাঁপে না, অন্তরও কাঁপে না, একবারও মাথায় এই চিন্তা আসে না খাচ্ছিটা কি, করছিটা কি, কামাইছিটা কি। আমার জীবনের এক বাস্তব ঘটনা। ঢাকা শহরে হুন্ডা চলে, ভাড়ায় পাঠাও। হুন্ডার মধ্যে উঠেছি, ঢাকা মেডিকেলের ওই কোনা দিয়ে হুন্ডাটা ঘুরাইছে, আর বড় ভাই ধরছে, এই থাম। বড় ভাই গো চেনেননি? রাগ করেন না, এরা কিন্তু আমাদের শত্রু না, ওনাদের কারণে আমরা নিরাপদ। কিন্তু হাতের 5টা আঙ্গুল তো এক না, ভালোর মধ্যে কিছু দুষ্ট তো থাকে। তো কারগুজারি এটা শোনাচ্ছি যে আমরা ইমানদার, তবে চোর ইমানদার। কি ইমানদার? না, চোর হইলো ইমানদার আছে। এখন আটকেছে, এই দাঁড়া। এখন যে একটা পাঠাও চালায়, হুন্ডা চালায়, তার আর ইনকাম কত? এদিক দিয়ে আলিকে কাগজ দে। কাগজ দিছে, দেখছে কাগজে কোনো সমস্যা নেই। এদিক দিয়ে ঢুকলি কে? দেওস না ব্যারিকেড দেওয়া? স্যার আমি তো এদিক দিয়ে যাবো। কয় না, এদিক দিয়ে তুই ঢুকলি কি লিখা? কারণ আইনের যে কত ধারা আছে, আপনারা যে কোন দিক দিয়ে আটকাবে কথা কয় না। যার কাছে আপনি যাবেন, যে যেই বিষয়ে অভিজ্ঞ, তার কাছে সেই বিষয়ের ধারার কোনো শেষ নাই। এক বুড়ির মুরগি হারাইছে। কি হারাইছে? কারণ বুড়ি কইতেছে, আল্লাহ আমার মুরগি যেই পাক কোনো হুজুরে যেন না পায়। পরে একজনের জিজ্ঞাসা, কিল্লেগা? অন্য যেই আমার মুরগি পাক, সে যদি ঘুরা ফিরা খায়, তাহলে সে মনে করেই খাইবো যে চুরির জিনিস খাচ্ছি, হারাম জিনিস খাচ্ছি। কিন্তু হুজুরে যদি খায়, তাহলে হুজুরে এটার হালাল বানায় খাইব, কারণ তার কাছে ওইটার ধারা আছে। আর ওই যে বড় ভাই যারা, তাদের কাছেও আপনারা যদি একবার ধরতে চায়, তাহলে ধারার কোনো অভাব আছে? কোনো অভাব নেই। এখন হচ্ছে কাগজ দিয়ে, এখন কাগজ দিছে, কাগজের সমস্যা নেই। এদিক দিয়ে ঢুকলি কেন, কি করবো? এখন আমার কাছে আসে, হুজুর টাকা দেন। ভাড়া হয়েছে 300, আমি দিলাম 200। দেওয়ার পরে এখন মিয়া টাকা নিয়ে নেয় ঘুরে। কতক্ষণ ঘুরার পরে দেয় না, দেয় না, দেয় না। পরে কয়, কত আনছোস? কয় 200। 200 টাকা হইব না, যা। পরে স্যার ভাড়াই লইছি 300 টাকা, 100 টাকা মাত্র বাকি আছে। চাইছি 200 দিছে, 100 দেয় নাই। এখন স্যার তেলের টাকাটা আমার থাকুক। যা 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 যা, সর সর সর, এসব আমার কাছে নিয়ে আইস না। ওই যে দেখ চায়ের দোকান, চায়ের দোকানদারের কাছে দিয়া যা। দূরে একটা চায়ের দোকান, কি কইতেছে? যা 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 যা, চায়ের দোকানের কাছে দিয়া যা, আমার কাছে নিয়ে আইস। কি অবস্থা আমাদের! কামাইয়ের অবস্থা কি? কামাইয়ের অবস্থাটা কি? খাচ্ছিটা কি? আল্লাহ তাআলা রিজিক দাতা, ইয়াকিন আছে আমাদেরও ইয়াকিন। চিন্তা করি কেমনে একটু বেশি কামাই করা যায়। আজকে দেখেন, ডিম পারে মুরগি, দাম বাড়ায় পাবলিক। কেমন জানি মনে হয় এই সমস্ত সিন্ডিকেট বাস ব্যবসায়ীরা, ওরাই মনে হয় মুরগির চেয়ারে বসে ডিম পাড়া শুরু করছে। কি মনে হয়? যারা বাজারে সিন্ডিকেট করে এই দেশের মানুষরে পণ্যের দাম বাড়ায় কষ্ট দিতেছে, তাদের আয়টা কি বৈধ হবে? কি মনে হয়? অবৈধ পদ্ধতিতে জিনিস আটকে রেখে দাম বাড়ায়। নবীজি হাদিসে বলেছেন, যারা সিন্ডিকেট করে জিনিসের দাম বাড়াবে তাদের শাস্তি 2টা। এর মধ্যে একটা হলো লাআনাল্লাহ, আল্লাহ নিজে তাদের উপর লানত করেন এবং ফেরেশতারাও তাদের উপর লানত করেন। সমস্ত মাখলুক সিন্ডিকেট ব্যবসায়ী যারা, তাদের উপর লানত করতে থাকে। আজকে আমার আপনার দিলের মধ্যে ইয়াকিন বসে নাই যে রিজিক দাতা আল্লাহ। এই জন্য চুরি বাটপারি 2 নাম্বারই যাই করি না কেন, কামাই করি, কিন্তু ডাক্তার বলে দেয় 2টা আটার রুটি ছাড়া খাওয়া যাবে না।
ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব কত সুন্দর লাইফ স্টাইল দেয়, অনেকে এটা নিয়ে খুশি। আমার কাছে তো মনে হয় এটাও একটা আযাব। আল্লাহ রিজিক দিয়া রাখছে, গরুর গোশত কত স্বাদ, এটা ধরাই যাবে না। আল্লাহ রিজিক দিয়া রাখছে, খাসির গোশত খাইতে কি মজা, খাওয়াই যাবে না। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, যেগুলো স্বাদ ওগুলাই খাওয়া যাবে না। এটা আল্লাহ রিজিক দেওয়ার পরেও খাইতে পারি না, খাওয়া নিষেধ। আযাব আর গজব ছাড়া কি হইতে পারে? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন রিজিকের মালিক যদি ইয়াকিন করতে পারতাম, হারাম থেকে যদি বাঁচতে পারতাম, কোনোদিন অভাবের চেহারাও দেখা লাগতো না। কারণ যারা আল্লাহর উপর ইয়াকিন করে, যারা কিনা হালালের উপর টিকে থাকে, তাদের রিজিক পৌঁছান কে? সাহাবী দুইজন আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়ায় যখন শুনলেন আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে বলেছেন, জমিনের সমস্ত প্রাণীর রিজিকের মালিক আল্লাহ, এই কথাটা শোনার সাথে সাথে তাদের মাথার মধ্যে এই কথাটা ঘোরা শুরু করে দিল। একজন আর একজনের চেহারার দিকে তাকায়, বুঝে ফেলছে দুজনের ফিকির মিলে গেছে। একজন আরেকজনকে বলতেছে, ভাই শুনেছি নবীজি কি আয়াত পড়েন, রিজিকের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে আমাদের রিজিক প্রয়োজন আছে না নাই এটা আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ যদি জানেন আমাদের রিজিকের প্রয়োজন, তাইলে রিজিক পৌঁছানোর দায়িত্ব তো আল্লাহর। আমরা চাইতে হলে আল্লাহর কাছে যাব, নবীর কাছেও বলবো না। এই কথা বলেই তারা দুজন নবীর দরজা থেকে না বলে আর দেখা না করে ফেরত চলে গেল। কাফেলার লোকেরা সব বসে আছে, তাদের মধ্যে জয়া বৈশা গেছে। দুইজন চুপচাপ বসে গেছে, কারোর সাথে কোনো কথা নাই। কাফেলার লোকেরা মনে করছে নবীর সাথে দেখা করে চলে আসছে, কিছু আর জিজ্ঞাসা করে নাই। কিছুক্ষণ পরে দেখা গেল দুইজন লোক কাফেলার কাছে আসছে। একজনের হাতে পাত্রের মধ্যে রুটি বানানো থরে থরে সাজানো, আরেকজনের হাতে বিশাল পাত্র গোশত ভুনা করা সুন্দর করে দেওয়া। দুইজন আইসা কাফেলার আমির সাহেবকে বলতেছে, আপনাদের জন্য খাবার পাঠানো হয়েছে। সবাই তো মনে মনে ভাবতেছে নবীজির দরবার থেকে খাবার এসেছে। সবাই একসাথে খাবার খাওয়া শুরু করে দিছে, তৃপ্তি সহকারে খানা খাওয়া শেষ। খাওয়ার পরে দেখা গেল কিছু খাবার বেঁচে আছে। আমি আর আপনি হইলে বলতাম দুপুরের খানা তো হইল, বাকি যা আছে জাল দিয়া রেখে দাও, রাতের বেলা খাওয়া যাবে। কথা কয় না? কি কইতাম? দুপুরের খানা হয়েছে, যা আছে জাল জুল দিয়া সুন্দর মতো রাখো, রাতের বেলা খাবো। সাহাবায়ে কেরামের আল্লাহর উপর এমন ইয়াকিন ছিল, দুপুরে খাইছি, রাতের বেলা কি খাবো এই চিন্তা ওনারা করেন নাই। ওনাদের ইয়াকিন বিশ্বাস ছিল রিজিকের মালিক কে। আর আমরা তো জমাইতে 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 পাহাড় করি, পাহাড় হয়, এরপরে অক্কা নেই। কথা কয় না? হাজার হাজার কোটি টাকা যারা চুরি করতেছি, হাজার হাজার কোটি টাকা যারা সম্পদের পাহাড় করতেছি, হারাম সম্পদ যারা কামাই করতেছি, এই সম্পদ নিয়ে কি কবরে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? তাহলে কি, কিসের আশায়, কি পাওয়ার জন্য, কোন লোভ আমাকে পাইলো যেটা আমি ভোগ করতে পারবো না, অবৈধ পথে সেটা কেন কামাই করতেছি? এখন সাহাবায়ে কেরাম খাবার খাইছেন, যেই খাবারগুলো বেঁচে গেছেন কি করবেন এটা নিয়েও পরামর্শ। কয়েকজন খেয়াল দিল, আমির সাহেব যেহেতু আমাদের জন্য গিয়েছিলাম নবীজির কাছে দুপুরের খাবারের জন্য, দুপুরের খাবার হিসেবে নবী এই খাবার পাঠাইছেন, খাওয়া আমাদের পরিপূর্ণ, যা বেঁচে গেছে ওইটা আর আমাদের জন্য না, ওইটা নবীর দরবারে ফেরত পাঠান। কারণ এমন হইতে পারে আমাদের মতো আরো অনেক লোক নবীর দরবারে আসবে, যারা নবীর দরবারে আসবে নবীজি এই খাবার দিয়ে তাদেরকেও মেহমানদারি করতে পারবেন। যেমন পরামর্শ তেমন কাজ। আবার দুইজনের দায়িত্ব দেওয়া হলো, যাও বেঁচে যাওয়া রুটি আর গোশত নবীর দরবারে দিয়ে আসো। সাহাবী দুইজন এবার দুইটা পাত্র নিয়ে নবীজির দরবারে হাজির। নবীজির কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খাবার পাঠাইছিলেন, খাওয়ার পরে এই খাবার বেঁচে গেছে, বেঁচে যাওয়া খাবারগুলো আমির সাহেব ফেরত পাঠাইছেন। নবীজি বলতেছেন, আরে আমি খাবার পাঠাইলাম কখন, আর কারেই বা পাঠাইলাম, কোথায় বা পাঠাইলাম? বলে, ওগো নবী, আরে আমরা তো ইয়ামেনের ওই কাফেলা যাদের দুইজন লোক আপনার কাছে খাবারের জন্য এসেছিল,
তারা যাওয়ার পরেই তো আপনার এখান থেকে দুইজন খাবার নিয়ে গেছে। এতটুকু শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাড়াতাড়ি করে তোমাদের কাফেলার জিম্মাদারদেরকে নিয়ে আসো। কাফেলার জিম্মাদার সহ কাফেলার লোক নবীজির দরবারে হাজির। নবীজি বলতেছেন, কি ঘটেছে আমারে খুলে বলো। এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইয়ামেন থেকে এসেছিলাম, আমাদের কাছে কোনো খাবার ছিল না। আমরা দুইজনকে পাঠাইছিলাম আপনার দরবারে আইসা যেন খাবারের কথা বলে, আপনি যেন মেহমানদারির ব্যবস্থা করেন। ওই দুইজন আইসা গেছে, এরপরে আপনার এখান থেকেই তো খাবার গেছে। নবীজি বলেন, কোন দুইজন রে পাঠাইছিলা, তাদেরকে আমার সামনে আনো। ওই দুইজন দাঁড়ায় গেছে। নবীজি বলেন, তোমরা কি আমার কাছে আসছিলানি, কখন আসলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দরবারে এসেছিলাম, কিন্তু যখন আপনার দরজায় এসে করা নাড়ব, তখন আমরা আপনার এই আয়াত শুনতে পেলাম, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমান জমিনের সমস্ত প্রাণীর রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আর আমরা আপনার কাছে না চাইয়া আল্লাহ রিজিক দাতা, আল্লাহ রিজিক দিবেন এই ভরসা করে ফেরত গিয়েছিলাম। নবী বলেন, এই যে এক আয়াতের উপরে বিশ্বাস করে তোমরা আল্লাহ রিজিক দাতা এইটার উপরে ইয়াকিন করে তোমরা মানুষের কাছে, আমি নবীর কাছে না চাইয়া আল্লাহর কাছে চাওয়ার কারণে তোমাদের দুইজনের এই আমল আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে মেহমানদারির ব্যবস্থা করছেন। আমার আল্লাহ তাআলা আসমান আর জমিনের সমস্ত মানুষের জন্য, সমস্ত মাখলুকের জন্য, সমস্ত প্রাণীর জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আমার জন্য রিজিক নির্ধারিত আমার কাছে আসবেই, কারণ আমার আল্লাহ কারো থেকে গাফিল না, কারো ব্যাপারে আল্লাহ বেখবর না। কার কি দরকার আর কার কি দরকার না, সব খবর রাখেন কে? ও আমার ভাইয়েরা, বাবারা, শুধু আমি আর আপনি ইয়াকিন বানাইতে পারি নাই, বিশ্বাস আনতে পারি নাই। এই জন্য আমার আপনার জীবনে অভাবের অভাব নাই, খালি অভাব আর অভাব। যদি আমি আর আপনি আল্লাহর উপরে ইয়াকিন আর বিশ্বাস আনতে পারতাম, আমার জীবনে কখনো অভাব অনটন থাকতো না। হালাল রিজিক আল্লাহ আমাকে পৌঁছায়া দিতেন। কারণ জমিনে এমন বহুত প্রাণী আছে যেই প্রাণী খাবার চাষও করে না, খাবার জমায়ও না, তাদেরকেও রিজিক দেন কে? ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। মালিক বলেন, তাকায়া দেখো, দুনিয়াতে বহুত প্রাণী এমন আছে যারা নিজেদের কাঁধে খাবার নিয়ে ঘুরে না, খাবার জমাও করে না। বলো তো বান্দা, তাদেরকে রিজিক দেন কে? ওই আল্লাহ তাদেরকেও রিজিক দেন, আমাকে আপনাকেও রিজিক দিবেন। সকালবেলা পাখি নীর থেকে বের হয় খালি পেটে, ওই পাখি সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা নীরে ফিরে পেট ভরে। বলেন তো, যেই পাখি কোনো চাষ করে না, বাস করে না, তার রিজিকও দেন কে? আমার আল্লাহ কারো থেকে বেখবর না, প্রত্যেকের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাফসীরুল কবীরের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের শহর মিশর থেকে তিনি একেবারে একটা ঘটনার পরে পালায়া চলে গেলেন মাদায়েন, যে সেই জায়গায় 10 বছর থাকলেন। মিশর থেকে ওই ফেরাউনের গোষ্ঠীর একটা রেফাওয়া কাযাহু মূসা ফাকাতা আলাইহি, এক থাপ্পড় মারছে, ও মরে গেছে। মূসা আলাইহিস সালাম মনে মনে ভয় পাইছেন, কারণ একজন আয়েশা ক্বালা রাজুলান, একজন আয়েশা তারে বলতেছে, ক্বালা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, দৌড়ায়া দৌড়ায়া ভিতর থেকে আয়েশা একজন বলতেছে, মূসা, তুমি যে ফেরাউনের লোকরে মারছো, ফেরাউন খবর পেয়ে গেছে, তোমারে ধরার জন্য সেনাবাহিনী পাঠাইছে, তুমি তাড়াতাড়ি ভাগো। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়া মিশর ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে যাইতে 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 গিয়ে মাদায়ান পৌঁছেছে। মাদায়ান যাওয়ার পরে ওখানে শুআয়ব আলাইহিস সালামের কাছে ছিলেন প্রায় 10 বছর। কয় বছর? 10 বছর থাকার পরে সেখান থেকে তিনি এবার বিয়েও করেছেন, স্ত্রী আছে। শুআয়ব আলাইহিস সালাম তাকে কিছু পশু দিয়েছেন, গবাদি পশু দেওয়ার পরে এবার হযরত মূসা আলাইহিস সালাম নিজের বাড়ি
তার মিশরের মধ্যে ফেরত আসবেন। ঘটনা অনেক বড়, আমি সংক্ষিপ্ত করলাম কারণ এই ঘটনা বলা আমার মাকসাদ না। فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور। হযরত মূসা 10 বছর থাকার পরে এবার যখন নিজের বাড়ির দিকে রওনা করেছেন, কুমিল্লা থেকে নোয়াখালী লাকসাম হয়ে এত সুন্দর রাস্তা তো তখন ছিল না। হযরত মূসা আলাইহিস সালাম পাহাড়ি যে রাস্তা আছে, রাস্তা আঁকা বাঁকা রাস্তা দিয়ে রওনা করেছেন। সাথে আছেন স্ত্রী, স্ত্রীও তখন গর্ভবতী, আর সাথে আছে গবাদি পশু। তাদেরকে নিয়ে রওনা করে চলতে চলতে পাহাড়ের মাঝখানে দিন শেষ হয়ে সন্ধ্যা হয়ে গেছে। যারা কিনা পাহাড়ি অঞ্চলে গিয়েছেন তারা জানবেন পাহাড়ের দিনের বেলা গরম, রাতের বেলা ঠান্ডা। রাত যত বাড়ে শীত তত বাড়ে। হযরত মূসা আলাইহিস সালাম সন্ধ্যার পর থেকে শীত অনুভব করা শুরু করলেন। একে তো শীত, সাথে স্ত্রী অসুস্থ, গর্ভবতী। ওই সময় দুই জিনিসের দরকার, একটা হলো অন্ধকার, রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য আলো দরকার, আর একটা হলো একেবারে ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের গরম দরকার, উষ্ণতা দরকার। আলো আর উষ্ণতা দুটোটাই পাওয়ার জন্য একটাই উপায়, সেটা হলো আগুন জ্বালানো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক চেষ্টা করতে লাগলেন আগুন জ্বালানোর জন্য। অনেক চেষ্টা করার পরেও হযরত মূসা আগুন জ্বালাতে পারছিলেন না। হঠাৎ করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন, দূরে দেখা যায় তুর পাহাড়ের পাদ দেশে একটা আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। বলেন তো, বনের মধ্যে আলো আছে, এর মানে বাঘ সিংহ আইসা আগুন জ্বালাইছে? হ্যাঁ, বনের মধ্যে এক জায়গায় আলো জ্বলতেছে, এর মানে ওখানে কি আছে? কথা কয় না। কারণ মানুষ ছাড়া অন্য কারো পক্ষে আগুন জ্বালানো সম্ভব না। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন তুর পাহাড়ের পাদ দেশ থেকে আলো আলো দেখা যায়, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারকে বলতে লাগলেন, ওই দেখো ওখানে আলো আলো দেখা যায়, মনে হয় কোনো মানুষ আছে। এমনও হতে পারে ওখানে গেলে দেখা যাবে আগুনও আছে। قال لأهلهم كثوا إني آنست نارا। আমি তো আগুন দেখতে পাচ্ছি, মনে হচ্ছে আলো দেখতে পাচ্ছি, তুমি এখানেই থাকো। লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। আমি ওখানে যাইয়া দেখি ওখানে কোনো মানুষ আছে কিনা, আগুন আছে কিনা। গেলে হয়তোবা একটু আগুন আনতে পারবো, হয়তোবা অন্য কোনো খবর তোমার কাছে নিয়ে আসতে পারবো। এই কথা বলে হযরত মূসা তার স্ত্রীকে, পরিবারকে বলতে লাগলেন, তোমরা এখানে থাকো। হযরত মূসা আলাইহিস সালাম মানুষ আছে, আগুন আছে এই ধারণা করে যখন কিনা তুর পাহাড়ের পাদ দেশে গেলেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিইল ওয়াদিল আইমানি ফিল বুকাতিল মুবারাকা মিনাশ শাজারা। হযরত মূসা তুর পাহাড়ের নিচে গিয়া দেখেন ওই জায়গায় কোনো আগুনও নাই, কোনো মানুষের চিহ্নও সেখানে নাই। হযরত মূসা অবাক হয়ে গেলেন। তুর পাহাড়ের পাশে একটা গাছ, ওই গাছের ভিতর থেকে আলো জ্বলতেছে, আলো জ্বলতেছে। হযরত মূসা অবাক হয়ে বলতে লাগলেন, আয় রে হায়, এখানে কোনো মানুষও নাই, আগুনও নাই, কে এখানে আছে যে এই জায়গায় গাছের ভিতরে আগুন জ্বলে? হযরত মূসা অবাক হয়ে গেছেন। হঠাৎ করে গায়েব থেকে একজন ডাক দিয়া বলে, ও মূসা, কারে খুঁজো, কারে খুঁজো? হযরত মূসা তো আগুন খুঁজে, মানুষ খুঁজে। গায়েবের আওয়াজ বলে, না না, মানুষও নাই, কোন ধরনের কোনো আগুনও নাই, এখানে আসি আমি, ইন্নী আনাল্লাহ, আর কেউ না, যিনি আসমান জমিনের রব, তোমার রব আমি আল্লাহ। ইয়া মূসা মূসা, কারে খুঁজো, কেউ নাই, আছে তোমার রব, আমি তোমার রব আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে আমার রব স্বয়ং কথা বলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ।
ইয়া মূসা, ও মূসা, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আন, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ আসমান জমিন সমস্ত জগতের রব। আল্লাহ তাআলা কথা বলা শুরু করে। এবার হযরত মূসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন। আল্লাহ বললেন উদখুল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। নবুয়ত দিয়া বললেন আল্লাহ, ও মূসা যাও ফিরাউনের কাছে, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, আরে ফিরাউন তো আমার অবাধ্যচারী, তারে গিয়া দাওয়াত দাও, ঈমানের দাওয়াত, কালেমার দাওয়াত দাও। হযরত মূসা বললেন আল্লাহ, যদি ফিরাউনকে দাওয়াত দিই সে গ্রহণ করবে কিনা? আল্লাহ বললেন মুজিজা নিয়ে যাও, মুজিজা দেখাও, গ্রহণ করে নিবে। হযরত মূসা বললেন আল্লাহ কি মুজিজা দিবেন? বলেন তোমার হাতটা বগলের নিচে ঢুকাও। হযরত মূসা হাত বগলের নিচে ঢুকাইছেন, বগলের নিচ থেকে বের করে দেখেন হাতের ভিতরে নূর চমকাইতেছে। সুইচ দিলে যেমন লাইট জ্বলে যায়, এই যে পাইপ লাইট গুলো লাগানো, টিউব লাইট গুলো লাগানো, এই লাইট গুলো যেরকম আলোকিত, আলো আলো দেখা যায়, লাইটের কোনো অস্তিত্ব নাই, খালি আলো মনে হয়। হযরত মূসা ও বগলের নিচ থেকে হাত বের করছেন, হাত আর হাত নাই, আলো হয়ে গেছে। এবার আল্লাহ বলেন আবার হাত ঢুকাও। এবার আবার হাত ঢুকাইছেন, সুইচ অন আর অফ করার মতো। একবার ঢুকাইয়া বের করলে আলোকিত হয়ে যায়, আর একবার ঢুকাইলে ওই আলো বন্ধ করে দেন। এই মুজিজা দিলেন কে? আল্লাহ বললেন মুজিজা দিলাম, যাও এবার দাওয়াত দাও। দীর্ঘ সময় তো আল্লাহর সাথে কথা হয়েছে, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন যে আমি আল্লাহ তোমার রব, তোমাকে নবুয়ত দিলাম, যাও ফিরাউনকে দাওয়াত দাও। আল্লাহ কি নিয়ে যাব? বলে নাও মুজিজা দিলাম। দীর্ঘ সময়ের কথা। বলেন তো আল্লাহর সাথে যখন কথা হয় তখন কারো কথা মনে থাকে? আল্লাহর সাথে কথা বলতেছেন, কি মোহাব্বত, কি মজা। মুসা আলাইহিস সালামের দুনিয়ার কোনো খেয়াল নেই, সব ভুলে গেছে। কথা শেষ, আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দিয়েছেন, মুজিজা দিয়ে দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন। সব পরে হযরত মূসার খবর এসে, আরে আমি আইছিলাম কি লেগা, কি জন্য আসছে? কিসের জন্য? কারণ ওইদিকে স্ত্রী গর্ভবতী, অসুস্থ, শীতে কষ্ট করতেছে, অন্ধকারেও আছে, না জানি তার কি হয়ে যায়। এই চিন্তা হঠাৎ হযরত মূসা আলাইহিস সালামের অন্তরে আসলো। আসার সাথে সাথে চিন্তার পেরেশানি শুরু হয়ে গেছে। হযরত মূসা আলাইহিস সালামের পেরেশানি আর কেউ জানুক আর না জানুক, আর কেউ দেখুক আর না দেখুক, দেখেই বুঝেন কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে, ও মূসা কি হইছে, কাহিনী কি? বলে আল্লাহ পেরেশানি লাগে। বলে কি নিয়ে পেরেশানি লাগে? আরে বলো তোমার হাতে কি? বলে আল্লাহ আমার হাতের মধ্যে আমার লাঠি। মা তিলকা বিয়ামিনিক হিয়া আসাই, তোমার হাতে কি? বলে আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ তো জানেন যে মূসার অন্তরে পেরেশানি দূর করার জন্য আল্লাহ কুদরত দেখাবেন। আল্লাহ বলেন হাতে আছে কি? বলে আল্লাহ হাতে লাঠি। বলে তোমার সামনে কি? বলে আছে একটা পাথর। হাতে লাঠি, সামনে এক পাথর। আল্লাহ বললেন ইদরিব বিআসাকাল হাজার, ও মূসা হাতে থাকা লাঠি দিয়া পাথরের মধ্যে একটা বাড়ি মারো। হযরত মূসা আলাইহিস সালাম হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি মারছে। কোন বাপের বেটা আছে দাঁড়ায়া যান, বলেন হুজুর একটা লাঠি দিবেন, লাঠি দিয়া পাথর বাড়ি দিয়া ভাঙবো? পারা যাবে? কিন্তু হযরত মূসা আল্লাহর হুকুমে হাতের লাঠি দিয়া পাথরে বাড়ি মারছেন, সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেছে। দুইটা ভাগ হওয়ার পরে ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। মালিক জিজ্ঞাসা করে, ও মূসা কি বের হলো? বলে আল্লাহ আরেকটা পাথর বের হয়েছে। বলে এইটারেও লাঠি দিয়া বাড়ি মারো, ইদরিব বিআসাকাল হাজার। হযরত মূসা এই লাঠি দিয়া আবার ওই পাথরে বাড়ি মারছেন। এই বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা আবার দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মূসা কি বের হলো? হযরত মূসা ডাক দিয়া বলেন, আল্লাহ আরেকটা পাথর বের হয়েছে। এবার আল্লাহ বলেন ইজরিব বিআসাকাল হাজার, ও
ও মূসা আবারও লাঠির মধ্যে লাঠি দিয়া পাথরে বাড়ি মারো। হযরত মূসা আবার বাড়ি দিলেন। এবারও বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা দুই ভাগ হয়ে গেছে। দুই ভাগ হয়ে ভিতর থেকে ছোট্ট পিঁপড়ার চেয়েও ক্ষুদ্র একটা পোকা দেখা যায়। আমার আল্লাহ চোখের পর্দা হযরত মূসার উঠাইয়া দিয়েছেন। তিনি তাকায়া দেখতে লাগলেন ওই ছোট্ট পিঁপড়ার চেয়ে ছোট পোকাটা তার মুখের মধ্যে এক লোকমা খাবার, সে খাবার চিবাইতেছে আর কি যেন তাসবিহ পড়ে, কি যেন তাসবিহ পড়ে। এটা আন্দাজ করার সাথে সাথে আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের দুই কানের পর্দাও দূর করে দিয়েছেন। দূর হওয়ার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম শুনতেছেন ওই ছোট্ট পোকাটা আল্লাহ তাআলার দেওয়া রিজিক ভক্ষণ করে আর আল্লাহর তাসবিহ পাঠ করে করে বলে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারফাউ মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সে বলতেছে সমস্ত পবিত্রতা ওই সত্তার, ওই মালিকের, যিনি আসমানের রব জমিনের রব। জোরে বলেন না তিনি কে? পিঁপড়া বলতেছে, ছোট্ট পোকা বলতেছে সুবহানা মান ইয়ারানি, পবিত্রতা ওই সত্তার যিনি তিন পাথরের ভিতরেও আমি এই ছোট্ট পোকাটারে দেখেন। কেউ দেখে না, কেউ দেখে না, দেখেন কে? ওয়াসমাউ কালামি, আমি এই তিন পাথরের ভিতরের ছোট্ট পোকা, কেউ আমার কথা শুনে না, কেউ শুনে না, তিনি শুনেন। তিনি কে? ওয়ায়াযকুরুনি ওয়ালা ইয়ানসানি ওয়ায়ারিফু মাকানি। এই তিন পাথরের ভিতরে যে কোনো প্রাণী আছে, কোনো পোকা আছে, পৃথিবীর কেউ জানেন না, এরপরও জানেন কে? সারা পৃথিবী একদিকে, এক পাথরের ভিতরে আরেক পাথর, তার ভিতরে আরেক পাথর, তার ভিতরে ছোট্ট একটা পোকা আমি। আমার কথা সারা পৃথিবীর কেউ চিন্তাও করে না, কল্পনাও করে না, কিন্তু আমার মালিক সর্বদা স্মরণ রাখেন, আমারে এক সেকেন্ডের জন্য ভুলে না। এই তিন পাথরের ভিতরে যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আমার আল্লাহ সেভাবেই রিজিক আমার কাছে পাঠায়া দেন। ও আমার ভাইয়েরা, বাবারা, রিজিকের মালিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, যা রেখেছেন তাই পাবো। এই জন্য হালালি খাবো, হারাম ছোবো না। হারাম ছোঁয়াও যাবে না, হারাম ধরাও যাবে না, খেতে হবে হালাল। এই জন্য আল্লাহ বলেন, ও বান্দারা ফাইদা কুদিয়াতিস সালাহ, ও বান্দারা যখন নামাজ আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ যেই রিজিক দিয়া রাখছি সেই রিজিকের মধ্যে যেগুলা হালাল সেগুলা গ্রহণ করো। হালাল রিজিক গ্রহণ করো। এই জন্য নবীজি বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, আবশ্যকীয় ফরজ। যখন যেই জিনিসের যেটা ফরজ, আজান দিছে, ওয়াক্ত হইছে, নামাজ কি হইছে, এখন এশার নামাজের সময় শেষ, ওয়াক্ত হয় নাই, ফজরের নামাজের সময় হইছে, ফজরের নামাজ এখন ফরজ না। যখন কিনা সুবে সাদিক হবে তখন ফজরের নামাজ ফরজ হয়ে যাবে। কালকে 12:30 বাজে জোহরের ওয়াক্ত হবে, জোহরের নামাজ ফরজ হয়ে যাবে। এখন যদি কেউ মনে করে আমি রমজানের রোজা এখন রাখবো, সম্ভব? রমজানের রোজা রমজানে গিয়া ফরজ হবে। এখন যদি কেউ চিন্তা করে আমি ফরজ হজ আদায় করব, সম্ভব? রমজানের জিলহজের 8, 9, 10 ওই সময় যখন হবে, জিলহজ মাসে, ওই সময় গিয়া হজ ফরজ হবে। কথা বলে না? সময়ের সাথে ফরজ যেগুলো, আল্লাহ নবী বলতেছেন কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, ওই নির্দিষ্ট সময়ের ইবাদত যেগুলো ফরজ আছে, ওই ফরজগুলো আদায়ের পরে প্রত্যেক ইমানদারের জন্য ফরজ হলো হালাল উপার্জন করা, হালাল রিজিক গ্রহণ করা। এই জন্য হালাল রিজিক আমাকে আপনাকে গ্রহণ করতে হবে, কারণ আল্লাহ তাআলা সারা পৃথিবীতে রিজিক দিয়া রাখছেন, শুধু আমাকে আপনাকে রিজিকটা হালাল ভাবে গ্রহণ করে নিতে হবে। হালাল রিজিক গ্রহণ করতেই হবে, করতেই হবে, যদি আমি আর আপনি আল্লাহকে রব মানি। কারে রব মানি? রব মানি কারে? আল্লাহকে যদি রব মানি, তাইলে আমার আপনার হালাল রিজিক গ্রহণ করতেই হবে, কারণ হালাল রিজিক আল্লাহর কাছে নিজের ইবাদত কবুল করানোর শর্ত। হালাল রিজিককে গুরুত্বপূর্ণ মনে করি না,
রিক্সা চালায় তারে ছোট মনে করি, হীন মনে করি, ক্ষুদ্র মনে করি। আর যে হারাম কামায়, ঘুষ খেয়ে খেয়ে পেটটা বড় মনে করছে, বড় বানাইছে, তার জন্য বড় চেয়ার ছেড়ে দিই, তারে খুব বড় সার মনে করি। কথা কয় না? হারামখোর, সুদখোর, ঘুষখোর, বাটপার, দুর্নীতিবাজ, চোর, এরা কখনো এই মুসলিম সমাজের আইডল হতে পারে না। চোর তো চোর, সে হারামখোর, আল্লাহর চোখে নিকৃষ্ট, মানুষের চোখে নিকৃষ্ট, সমস্ত প্রাণীর চোখে নিকৃষ্ট। এই জন্য মালিক বলে দিলেন, যদি আমারই ইবাদত করো তাইলে হালাল খেতে হবে, কারণ হালাল না খাইলে যেই ইবাদত হয় ওই ইবাদত কবুল না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, ও বান্দারা, আমি আল্লাহ দুনিয়াতে যেই রিজিক দিয়ে রেখেছি তার মধ্যে হালালটা গ্রহণ করো। ওয়াশকুরু লিল্লাহ, শুকরিয়া আদায় করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমার জীবনের ইবাদত গুলো যদি তোমার আল্লাহর জন্য হয় তাহলে জেনে নাও তোমাকে হালালই খেতে হবে, কারণ হালাল খাওয়া ছাড়া আমার আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হয় না। হারাম খাদ্য যারা খাবে তাদের ইবাদত কবুল হবে না। ইবাদতকে কবুল করানোর এক বড় শর্ত হলো হালাল খাওয়া। আজকে আমরা কত আফসোস করি, আমাদের দোয়া কবুল হয় না, পাবলিকের দোয়াও কবুল হয় না, হুজুরের দোয়াও কবুল হয় না। কেমনে হবে? এলাকাবাসী মসজিদ কমিটি বানাইয়া মসজিদের যত চাঁদা নেন সব সুদখোর, ঘুষখোর, 2 নাম্বার বাটপার, দুর্নীতিবাজের টাকা নিয়া এরপরে ওই টাকা দিয়ে আবার ইমাম সাহেবের বেতন দেন। ওই ঘরে ঘরে যায় ইমাম সাহেব খানা খায়, তার হারাম কামায়ের খানা খেয়া তো ইমামের পেটও নষ্ট, ইমামের দোয়াও নষ্ট। কথা কয় না? এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কবুল হয় না, কারণ আমি আর আপনি যে গিজা, যে খাদ্য গ্রহণ করছি ওটাই তো হারাম, ভিতরকে পুরো কলুষিত করে দিছে। নূর আসবে কোথা থেকে? ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির শাগরেদ আহমদ বিন হাম্বল, আমরা জানি মাযহাব কয়টা? মাযহাব, এই মাযহাবের কথা কইতে গেল আর এক মুসিবত। আচ্ছা যাক, অধিকার গেলাম না। 4 মাযহাবের 4 ইমাম, তার মধ্যে একজন হলেন ইমাম শাফি, আর একজন হলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার ওস্তাদ ছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এখন অনেক সময় হয় না, ওস্তাদেরও অনেক নাম, ছাত্র এত যোগ্যতা অর্জন করে যে ছাত্রের নামও সারা পৃথিবীতে ছড়ায়া পড়ে। হয় না এমন? হয় কি না? যেমন এই যে আপনাদের এই অঞ্চলে আমাদের শায়েখ আজকে যে আলোচনা করেছেন, আমাদের অত্যন্ত মহাব্বতের এবং আমাদের অনুসরণীয় হুজুর আলোচনা করছেন, মুস্তাফা নবী হুজুর, হ্যাঁ, হাকিমুন নফস মুফতি মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহু, হুজুরের নাম তো শুধু এই নোয়াখালী অঞ্চলে না, বাংলাদেশই না শুধু, এখন তো সারা পৃথিবীতে মানুষ হুজুরে চিনে না? হুজুরের কিছু ছাত্র আছে না যাদেরকেও সবাই এখন চিনে, সবাই হুজুরের মতো চিনে না, কিন্তু হুজুরের কিছু শাগরেদ, হুজুরের কিছু স্নেহধন্য মানুষ তো আছে যারাও এখন পরিচিতি লাভ করছে। মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব চিনেননি আপনারা? হুজুরের কথার কিছু নূর, হুজুরের কথার কিছু তর্জ, হুজুরের কথার কিছু রুহানিয়াত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেবের আলোচনার মধ্যেও পাওয়া যায়। যায়নি? আপনারা পান কিনা জানি না, আমার কাছে লাগে। এরকম ওস্তাদও যেরকম বিখ্যাত, অনেক সময় এমন হয় শাগরেদও বিখ্যাত হয়ে যায়, হয় কি না? তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনিও বিখ্যাত ইমাম, ওনার ছাত্র আহমদ ইবনে হাম্বলও বিখ্যাত ইমাম, চতুর্দিকে ওনাদের নাম। এখন শাফি রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়েরা ওনারা বলতেছে, আব্বা আপনার ছাত্র আহমদ ইবনে হাম্বল, ওনার এত নাম, এত পরিচিতি, এত খ্যাতি, এত যশ, আমরা ওনারা দেখতে চাই। ওনারা কি করতে চাই? দেখতে চাই। এখন ওস্তাদ ছাত্রকে দাওয়াত দিছে, আহমদ ইবনে হাম্বলকে দাওয়াত দিছে ইমাম শাফি তার বাড়িতে। এখন বড় কোনো মানুষ যদি আপনাদের এখানে আসে, আপনারা কি করেন? হাঁটে কিভাবে, চলতেছে কিভাবে, যখন খানা খায় খানাটা খাচ্ছে কিভাবে, জামা পরছে জামাটা কিভাবে পরছে, মানুষ এগুলো খেয়াল করে না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ওস্তাদের বাড়িতে এসেছে দাওয়াত খেতে। আহমদ ইবনে হাম্বল
বাড়িতে আসছেন আর তার জন্য সুস্বাদু খাবার রান্না করা হয়েছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলার সন্তানেরা খুব মনোযোগ দিয়া চোখ দিয়া তাকায়া রয়েছে। আমার আব্বা এত বড় নাম করা আলেম, তার শাগরেদ ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত আলেম, একটা মাযহাব প্রণেতা, মাযহাবের ইমাম। তিনি রাতের বেলা খানা খাইতে বসেন, কিভাবে খানা খান এটা আমি খুব ভালো করে দেখব। খানা যখন দেওয়া হয়েছে, সন্তানেরা তাকায়া তাকায়া দেখতেছে কিভাবে খানা খায়। সন্তানেরা দেখে অবাক হয়ে গেছে, এমন ভাবে তিনি খানা খাচ্ছেন মনে হয় সপ্তাহ খানেক যাবত না খাওয়া। খানা যা দেওয়া হয়েছে বড় তৃপ্তি নিয়ে খুব হাপুস হুপুস করে সব খানা খেয়ে ফেলছেন। সন্তানদের কাছে জিনিসটা ভালো লাগে নাই, কারণ ওই জামানাটা তো এমন ছিল যে যত বড় আল্লাহর ওলি তার খানা দুনিয়াদারি তত কম। আর এখনের অবস্থা হয়ে গেছে যে যত বড় পীর সাহেব তার দুনিয়াদারি তত বেশি। রাগ করেন না, কষ্ট পায়েন না, আমাদের সংশোধনের দরকার আছে। আমি আমার নিজের সংশোধনের জন্য বলি, ইমামতি করি মসজিদের ইমাম সাহেব, কিন্তু আমার দুনিয়ার লোভ একটুও কম না। আগে পীর সাহেব বলতে আমরা বুঝতাম যে যত বড় পীর দুনিয়ার প্রতি লোভ, আগ্রহ, আকর্ষণ, আকাঙ্ক্ষা তার তত কম। আর এখন যেই সমস্ত পীর আছে, হক্কানি পীরদের কথা বলি না, এই পীরদের কাছে গেলে দেখা যায় দুনিয়া ছাড়া তাদের কাছে আখিরাতের কোনো নামগন্ধও নেই। অথচ একজন ব্যক্তি আল্লাহর ওলি, একজন পীর, সে আল্লাহওয়ালা, এটা হওয়ার প্রথম শর্ত হলো যে আপনি যখনই তারে দেখবেন, তার কাছে যাবেন, তারে দেখা যেন আপনার আল্লাহর কথা মনে পড়ে। যদি কোনো আল্লাহর ওলিরে, কোনো ব্যক্তিরে দেখার পরে আপনার কাছে আল্লাহর কথা স্মরণ না হয়, সে কোনো পীরই না। এখন পীরের মুখে তো দাঁড়িয়ে নেই, দেখলে মনে হয় যে সিনেমার হিরো, সে আবার পীর কেমন? কথা কি খারাপ লাগলো? তো সন্তানেরা দেখছে আমার আব্বা তো সারা জীবন খানা খায় অল্প অল্প, প্রয়োজন অনুপাতে, চাহিদা অনুপাতে, কিন্তু উনার শাগরেদ এত নাম, উনি এত হাপুস হুপুস করে খানা খাইল। যাই হোক, কষ্ট মষ্ট করে বুঝ দিছে, যাক হয়তোবা ক্ষুধার্ত খাইছে। রাতের বেলা ঘুমানোর জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। ভিআইপি বিছানা দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘুমানোর ব্যবস্থা। দরজার বাহিরে সন্তানেরা বদনার মধ্যে পানি রেখেছে এই নিয়তে তাহাজ্জুদের সময় উঠে তিনি ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সন্তানেরা পানি দিয়া শেষ রাত্রে ঘুম থেকে উঠা পাহারা দেয় যে তাহাজ্জুদে কখন তিনি উঠেন দেখার জন্য। সন্তানেরা পাহারা দিয়া দেখতেছেন, ঘর থেকেও বের হয় না, ওযুও করে না, তাহাজ্জুদও পড়ে না। কারণ ঘুমাইছে, ঘুমাইলে ওযু ভেঙে যায়, বের না হয়ে ওযু না কইরা তাহাজ্জুদ কেমনে পড়বে? সন্তানেরা রাগ হয়ে গেছে, কিরে এ কেমন ওলি, এ কেমন জগৎ বিখ্যাত আলেম, সে দেখি তাহাজ্জুদের নামাজ পড়ে না। মনে মনে রাগ আর ক্ষোভ, এরপরও ধৈর্য ধরে বসে আছে, দেখি কি হয়। ফজরের ওয়াক্ত পার হইতে হইতে একেবারে শেষ সময়, এখনো ঘর থেকে বের হয় না। ওই বদনার পানিও নেয় না, ওযুও করে না। সন্তানদের মাথায় উঠে গেছে রক্ত। সকালবেলা বাপরে ধরছে, আব্বা আপনার এই ছাত্র কেমন ছাত্র, সারা জগতে তার নাম, আমাদের আর সহ্য হয় না, তারে তাড়াতাড়ি করে পাকড়াও করেন। বাবা বলে কেন? বলে এক নম্বরে রাতের বেলা সে খানা খাইলো হাপুস হুপুস করে, কোনো আল্লাহওয়ালা এইভাবে খানা খেতে পারে না। আবার দুই নম্বরে আমরা ওযুর পানি দিয়ে আসলাম ঘরের বাইরে, উঠে তাহাজ্জুদ পড়বে এই নিয়তে, কিন্তু উঠলো না, ওযু করলো না, তাহাজ্জুদও পড়লো না। এমনকি ভোরবেলা উঠে যে ফজরের নামাজ পড়বে ওইটাও তো আমরা পড়তে দেখলাম না, কারণ বেরও হয় নাই, ওযুও করে নাই। উস্তাদ দেখলেন ছেলে মেয়েরা ছাত্রের উপরে, শাগরিদের উপর রাগান্বিত। এবার ইমাম শাফি রাহিমাহুল্লাহ নিজের সন্তানদের সামনে শাগরেদকে ডেকে এনে বলে, আহমদ ইবনে হাম্বল, তুমি তোমার রাতের কারগুজারি শোনাও, কেন এইভাবে খানা খাইলা, আর কেন পানি ব্যবহার করো নাই, কেন তুমি তাহাজ্জুদে ওযু ব্যবহার করো নাই, ফজরে ওযু ব্যবহার করো নাই। আমার সন্তানদেরকে তুমি এটা এখন বর্ণনা করে শুনাইয়া দিবা।
এবার হযরত আহমদ ইবনে হাম্বল বলতেছে, ও আমার ওস্তাদের সন্তানেরা, আমরা যখন রাত্রেবেলা খানা খাইতে বসলাম, আপনাদের ঘর থেকে যখন দস্তরখানে খাবারগুলা নিয়ে আসা হয়েছে, আমি দেখতেছিলাম কেমন যেন মনে হয় আপনাদের ঘরের খাবার থেকে নূর চমকাইতেছে। এত নূরওয়ালা হালাল খাবার আমি এত দিনে দেখি নাই। এই নূরের বরকত নেওয়ার জন্য আমি আপুস উপুস করে বড় তৃপ্তি সহকারে খাবারগুলো খাচ্ছিলাম। আর এই খানা খায়া আমি যখন বিছানায় গিয়া শুইলাম, 100 মাসআলা এমন ছিল যেই মাসআলাগুলো আমি কোনোভাবেই হল করতে পারছিলাম না। কিন্তু এই খানা খায়া বিছানায় যাওয়ার পরে এই হালাল খাবারের নূর, এই হালাল খাবারের রুহানিয়াত আমার অন্তরকে এমন নূরান্বিত করেছে যে 100 মাসআলা যেগুলো আমি এতদিন হল করতে পারি নাই, বিছানায় শুইয়া এই হালাল খাবারের বরকতে একটা একটা করে সবগুলো মাসআলা এই রাতে হল হয়ে গেছে। এক রাতে 100 মাসআলা হল, শুধুমাত্র হালাল খাবারের ফল। হালাল খাবার মানুষের ভিতরে রুহানিয়াত তৈরি করে। নামাজ পড়ি মজা লাগে না, দাঁড়াইছি নামাজ নোয়াখালীতে, মন চলে গেছে জাপানে। হ্যাঁ, রোজা রাখতেছি কিন্তু রোজা রাখা খালি ক্ষুধার্তই থাকি, রোজা রাখার কারণে অন্তরের মধ্যে যে প্রশান্তি অনুভব হওয়ার কথা সেটা হয় না। দান করি, দান করার পরে খালি আফসোস লাগে, কি খালি হয়ে গেলাম, দিয়া দিলাম, শেষ হয়ে গেল। দানের পরে মনে প্রশান্তি অনুভব হয় না। নেক আমল করি, প্রশান্তি পাই না। নেক আমল করি, জীবনের মধ্যে প্রভাব পড়ে না। নেক আমল করি, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ভালোবাসা বৃদ্ধি হয় না। মূল কারণ হলো আমার আপনার গিজা খাদ্য হারাম হওয়ার কারণে দিল নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি এইখানে যারা আছেন পোস্টারে, যাদের নাম আছেন আগে পরে, সবাই সব দিক থেকে আমার মুরব্বী, কোনো সন্দেহ নেই। আর সত্য কথা, এই এতগুলো বড় বড় নামের মাঝখানে আমার নাম যে আল্লাহ ঢুকাইছেন, আমি এটা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না যে আমার নাম এই পোস্টারে আসছে। এটা কল্পনার বাইরে। এটা আমার কাছে মনে হয় এটা আমার আব্বার দোয়া, আর কিছু না। তো যাই হোক, ওনারা বসে থাকবেন, আমি কথা বলবো, এটা হতে পারে না, এটা এর চেয়ে বড় বেয়াদবি হতে পারে না। তো শেষ করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল খাওয়ার গুরুত্ব আল্লাহ তাআলা নিজেই কোরআনে একবার না একাধিকবার বলেছেন, এবং হালাল খাওয়া প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য ফরজ। কারণ হারাম মানুষের ঈমান, আমল, আখলাক, অন্তর, রুহানিয়াত, নুরানিয়াত সব ধ্বংস করে। আজকে আমরা সবাই হারামে, ঘরে ঘরে হারাম ঢুকে গেছে আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদ গুদিয়া বিহারাম। সর্বশেষ এটা বলি, আমরা হারাম খাই, আমরা কিছু মনে করি না, কিন্তু হারাম এমন এক জঘন্য জিনিস, হারাম যেই শরীর খাবে, হারাম খাবার দ্বারা যেই শরীর গঠিত হবে, ওই শরীর আল্লাহর জান্নাতে ঢুকবে না, বরং ওই শরীর আউলা বিন্নার, জাহান্নামে যাওয়ার অধিক উপযুক্ত। আমরা অনেক সময় মনে করি, আমাদের সমাজে বহুত চালু মানুষ আছে, চালাক মানুষ আছে, ওনারা মনে করে কি আয়ের ইনকাম দুইটা রাখে। কয়টা? এই যে আমি হাদিসে বললাম না, হাদিস তো শুনেইলাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেটা হারাম খায়া গঠিত হয়েছে। ওয়ান নারু আউলা বিহি, জাহান্নামে যাওয়ার অধিক উপযুক্ত। কিছু চালু মানুষ আছে, চালাক মানুষ আছে, তারা দুই রকমের ইনকামের রাস্তা রাখে, হালালও রাখে, হারামও রাখে। হালালটা দিয়া শুধু খায় আর হারামটা ভোগ করে। আমাদের জীবনে একটা ঘটনা ঘটছে। একদিন আসরের নামাজের পরে মসজিদে বসে আছি, আরো 2-3 জন, আমি তখন ছাত্র, একজন আলেম ছিলেন। তো ওই জায়গায় এক লোক এসে বলতেছে, হুজুর আপনাদেরকে একটু নাস্তা করাইতে চাই। আমরা বুঝি নাই, তখন তো ছাত্র মানুষ, দুনিয়ার হাল হাকিকত এত জানি না। তো ওই যে আলেম ছিলেন, উনি বারবার না করতেছে যে না আমরা নাস্তা খাবো না, নাস্তা খাবো না, নাস্তা খাবো না। তো উনি ঠাস করে বলে ফেললেন, হুজুর আমি কিন্তু শুধু উকিল না,
আমি ওকালতি করি, ঠিক আছে, আমি উকিল, সাথে সাথে আমি হোমিও ডাক্তারও। তা আমি ওকালতি করি, ওকালতির টাকায় খাইবেন না, কারণ এটার মধ্যে সন্দেহ আছে আমি জানি, কিন্তু হুজুর আমি কিন্তু হোমিও ডাক্তারও, আমি মাত্র একজন রোগী দেখে আসছি, বিজিরের টাকাটা এই যে পকেটে আছে, এই টাকাটা দিয়া আমি আপনাদেরকে মেহমানদারি করামো, এটা কিন্তু আমার হালাল কামাই। তাহলে কি করে? ডান পকেটে হালাল, বাম পকেটে হারাম। হালালটা খায় আর হারামটা ভোগ করে, বিল্ডিং করে, বাড়ি করে, থাকে, ঘুমায়, জামা কাপড়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা থাওবান বিআশরাতি দারাহিম, কোন ব্যক্তি একটা কাপড় কিনেছে 10 টাকা দিয়ে, কয় টাকা? বলেন বলেন, কয় টাকা? একটা জামা কিনেছে 10 টাকা, ফিহি দিরহামুন হারামুন, একটা মাত্র টাকা, 9 টাকা হালাল, 1 টাকা হারাম। হালাল কয় টাকা? 9 টাকা। হারাম কয় টাকা? নবীজি বলতেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কোনো ইবাদত কবুল করবে না যতক্ষণ ওই জামা তার গায়ে থাকবে। এজন্য কথা শেষ, হালাল উপার্জন করব, হালাল খাবো, হারাম উপার্জন বর্জন করব, সব ধরনের হারাম রিজিক থেকে, খাবার থেকে বেঁচে থাকবো। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।